আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের আজকে ভেক্টরের লেকচার নাম্বার 3। সো আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে ইনশাল্লাহ শুরু করব। সো চলেন তাহলে ইনশাল্লাহ শুরু করা যাক। আমরা লাস্ট ক্লাসে ভেক্টরকে যেখানে আমরা রেখেছিলাম আমি সেখান থেকে একটু রিভিউ দিয়ে শুরু করব এবং আমি আজকে শুরু করব একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে। সো ক্লাসটা আমি শুরু করব একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে। চলেন শুরু করা যাক। দেখেন, আমরা গত ক্লাসে যে জিনিসটার একদম ডিটেলস পড়েছিলাম সেটা হচ্ছে একটা ভেক্টরকে কিভাবে উপাংশে ভাগ করা যাচ্ছিল সেটা পড়তেছিলাম। সো চলেন তাহলে আমরা একটা ভেক্টরকে যেভাবে উপাংশে ভাগ করা যাচ্ছিল সেই উপাংশের বিভাজনটা আরেকবার রিভিউ করে নিব। রিভিউ করার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ধরেন আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একই জিনিস আপনাদেরকে আমি যত বেশিবার দেখাবো ততই জিনিসগুলো আপনাদের কাছে ফ্যামিলিয়ার হবে বেশি, প্র্যাকটিস বেশি হবে, মানে হচ্ছে জিনিসগুলো মাথায় থাকবে, হারায় যাবে না ইনশাল্লাহ। সো চলেন গত ক্লাসের জাস্ট একটু শর্ট রিভিউ যে আমরা একটা ভেক্টরের মান এবং দিক জানা থাকলে কিভাবে ভেক্টরটাকে প্রকাশ করতেছিলাম। সো আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যখন কোনটা উৎপন্ন হয়, ধরেন এই যে একটা ভেক্টর যদি হয় আর একটা ভেক্টর, সো আর ভেক্টরের মানটা যদি হয় 100 একক এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সে যদি +30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন আর ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আর ভেক্টর ইকুয়ালস টু হবে 100 cos +30 ডিগ্রি আই প্লাস 100 sin +30 ডিগ্রি জে। এখন দেখেন এখানে 100 cos +30 ডিগ্রি এর মান আসবে হচ্ছে আপনার 86.6, আর সাইন +30 ডিগ্রি এটার মান আসবে 100 দিয়ে গুণ করলে 50 জে। সো প্রথম চতুর্ভাগে তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরটাকে নির্দেশ করা, ঠিক আছে? ওকে, এখন দেখেন এটা যদি প্রথম চতুর্ভাগ হয় দ্বিতীয় চতুর্ভাগে কি ছিল, আসি দ্বিতীয় চতুর্ভাগে। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন থাকবো, সেম ভেক্টর আর ভেক্টর 100 মানের এবং সে সেকেন্ড কোয়াড্রেন্টে বামের দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। কিন্তু আমি আপনাদেরকে কি শিখেছিলাম, কোনটা নিতে হবে কার সঙ্গে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তার মানে অ্যাকচুয়ালি এখানকার থিটাটা হচ্ছে এইটা। সো এই থিটার মানটা কত? +150 ডিগ্রি। তাহলে আর ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ভেক্টর আর ইকুয়ালস টু 100 cos 150 ডিগ্রি আই প্লাস 100 sin 150 ডিগ্রি জে। সো এখান থেকে আমরা যেটা পাবো -86.6i প্লাস 50 জে। দুইটা কোয়াড্রেন্ট হলো। এরপর আসবো থার্ড কোয়াড্রেন্টে, তৃতীয় চতুর্থ ভাগে। থার্ড কোয়াড্রেন্টে যখন ভেক্টরটা পাবো আমরা, তৃতীয় চতুর্থ ভাগের ভেক্টর এই আর ভেক্টরটা এর মান হচ্ছে 100 এবং সে ধরেন এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। বাট আপনি কোন কোনটা নেবেন? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে কোনটা নেবেন, তাহলে থিটা হবে আপনার কত? -150 ডিগ্রি। কেন -150 ডিগ্রি? কারণ ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরতেছেন? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছেন। আর ভেক্টরটা তাহলে কিভাবে প্রকাশ করবেন? 100 cos -150 ডিগ্রি আই প্লাস 100 sin -150 ডিগ্রি জে। সো এখান থেকে পাবেন -86.6i -50 জে। আর একেবারে শেষ
চতুর্ভাগে যদি ভেক্টরটাকে দেখি, আর ভেক্টর সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে 100 একক মানের। এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে 30 ডিগ্রিটা, এই 30 ডিগ্রি কিন্তু ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি, তাহলে থিটা হয়ে যাচ্ছে কত, -30 ডিগ্রি। সো আমরা এই ক্ষেত্রে আর ভেক্টরটাকে যখন প্রকাশ করতে যাব, আর ভেক্টরটা আসবে হচ্ছে 100 cos -30 ডিগ্রি আই প্লাস 100 sin -30 ডিগ্রি জে থেকে। সো আলটিমেটলি এটা আমাদেরকে দিবে 86.6 আই -50 জে। সো এই ছিল আমাদের গত ক্লাসের একটা বড় অংশ, যে ভেক্টরগুলোকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি আই এবং জেতে ভাগ করতে পারি। এখন দেখেন, এই যে আমরা যখন ভেক্টরগুলোকে আই এবং জেতে ভাগ করলাম, এই যে আই এবং জে এই দুইটা কি উপাংশ না? তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেক্টরকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে বিভাজন। সো বেসিক ব্যাপার হচ্ছে এই যে 4টা চতুর্থ ভাগ বা 4টা কোয়াড্র্যান্টে আমরা যেটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট, আর এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। মানে 4টা চতুর্থ ভাগের কোথায় ভেক্টরটা থাকলে আপনি ভেক্টরটাকে কিভাবে উপাংশে বিভাজন করে বা আই বা জের মাধ্যমে প্রকাশ করবেন, সেই পদ্ধতি ছিল এটা। এইবার আমি শুরুতেই বললাম যে আজকে আমার প্রথম কাজ হবে এইটাকে ব্যবহার করে ম্যাথ করতে শেখা, যে এইটাকে দিয়ে আমি কিভাবে ম্যাথ করব, সেটা হবে আমাদের আজকের প্রথম কাজ। চলেন আমরা একটা প্রবলেম করি। প্রবলেম, আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল সিনারিও চিন্তা করব। ধরেন একটা গাড়ি কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে, মানে কোনো একটা গাড়ি কোনো একটা বিন্দু থেকে জাস্ট যাত্রা শুরু করছে, সে সোজা উত্তর দিকে 10 কিলোমিটার গেল, সোজা উত্তর দিকে 10 কিলোমিটার যায়। ভালো কথা। এরপর সে দিক পরিবর্তন করে, এরপর দিক পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে খেয়াল করেন, উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণ করতেছে, 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে 5 কিলোমিটার যায়। সো গাড়িটা অলরেডি একবার দুইবার দিক পরিবর্তন করছে, এবার আবার দিক পরিবর্তন করে গাড়ির ড্রাইভারের মাথায় সমস্যা আছে, সে বারবার দিক পরিবর্তন করে এঁকে বেঁকে যাচ্ছে, আবার দিক পরিবর্তন করে পশ্চিম দিকে 7 কিলোমিটার যাবার পর আবারও সে দিক পরিবর্তন করবে। দেখেন, সে অলরেডি কিন্তু 3টা ডিরেকশন, 10 কিলোমিটার সে গেছে একদিকে, আবার গেছে 5 কিলোমিটার একদিকে, আবার সে দিক পরিবর্তন করে পশ্চিম দিকে কয় কিলোমিটার গেছে, 7 কিলোমিটার যাবার পর পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে 2 কিলোমিটার যায়। বিশ্রী অবস্থা। টোটাল কয়টা ভেক্টর পাচ্ছেন? 4টা ভেক্টর কিন্তু চলে আসছে। যাত্রার শুরুর বিন্দু হতে
গাড়িটির সরণের মান ও দিক নির্ণয় করো। এ হচ্ছে আমাদের পুরো প্রশ্নটা, খেয়াল করেন। তাহলে একেবারে প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, যে আমার যদি এইখানে খেয়াল করেন কয়টা ভেক্টর আছে, 4টা ভেক্টর। সো 4টা ভেক্টর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে 4টা ভেক্টরের যোগফল বা লব্ধি কিভাবে বের করব সেটা এখন আমরা শিখব। সো আমি আপনাদেরকে থিওরি পড়াচ্ছি না, আমি ডিরেক্টলি ম্যাথে চলে গেছি। কারণ হচ্ছে আমি ম্যাথ করাতে করতে আপনাদের থিওরিটা দেখায় দিব, এটা সহজ অনেক। সো একসাথে ম্যাথও হয়ে গেল, থিওরি পড়ে ফেললেন। সো চলেন তাহলে প্র্যাকটিক্যালি চিন্তা করি আমরা, যে আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একদম সোজা উপরে এটা হচ্ছে উত্তর, হাতের ডানে এটা হচ্ছে পূর্ব, হাতের বামে হচ্ছে পশ্চিম, আর নিচের দিকটা কি দক্ষিণ। এখন খেয়াল করেন, গাড়িটা প্রথমে অরিজিন বা মূল বিন্দু থেকে যাত্রা শুরু করলো, করার পরে সোজা উত্তর দিকে 10 কিলোমিটার গেল। তাহলে সোজা উত্তর একদম খাড়া উপরের দিকে, কথা নাই বার্তা নাই, খাড়া উপরের দিকে গেল সে 10 কিলোমিটার। তাহলে এইটাকে যদি আমি একটা ভেক্টর বলি, এটা হবে আমার আরন ভেক্টর। গেছে, যাওয়ার পরে সে দেখেন এই বিন্দু থেকে কি করলো, দিক পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, উত্তরের সঙ্গে সে কিন্তু 60 ডিগ্রি কোণ করতেছে, বুঝছেন? কার সঙ্গে, যে উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে কোন দিকে যাচ্ছে এবার, উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে সে যাচ্ছে পূর্ব দিকে 5 কিলোমিটার। তাহলে এটা আমার R2 ভেক্টর। এখন একটু ভালো মতো খেয়াল করেন, আমার কোণ দেওয়া আছে কিন্তু এইটা, উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, এইটা 60 ডিগ্রি, উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ সেটা দেওয়া আছে। কিন্তু আমার অ্যাকচুয়ালি কোণ দরকার কোনটা, আমার ভেক্টরে প্রকাশ করার জন্য কোণ দরকার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে অ্যাকচুয়ালি কোণ হচ্ছে এইটা আমার দরকার, এটা 30 ডিগ্রি দরকার। সো আমার তাহলে অ্যাঙ্গেলটা আমি কোনটা নিব, এক্স অক্ষ বা অনুভূমিকের সঙ্গে কোনটা নিব, এটা খুব কেয়ারফুল থাকবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। সো 30 ডিগ্রি কোণ করে সে আসলে গেছে। আবার রিপিট করতেছি, খেয়াল করেন, উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে সে পূর্ব দিকে গেছে, তার মানে উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ, এইখানে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, কিন্তু আমার ভেক্টরে প্রকাশ করার জন্য কোন অক্ষের সঙ্গে কোন দরকার, আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোন দরকার। সো এই জন্য আমি এই যে ডটেড লাইন দিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিক দেখালাম, তার সঙ্গে কোনটা অ্যাকচুয়ালি 30 ডিগ্রি সেটা দেখায় দিলাম। এবার দেখেন, দুইবার দুইটা দিক আমরা পাইছি, দুইটা ভেক্টর পাইছি। এরপর গাড়িটা আবার দিক পরিবর্তন করছে, কি সমস্যা এই ড্রাইভারের আমি জানি না। সো ড্রাইভারের মতো মনে হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে, পাগলা হয়ে গেছে সে। সে পাগলা ড্রাইভার আবার হচ্ছে এইখান থেকে দিক পরিবর্তন করবে, দিক পরিবর্তন করে কোন দিকে যাবে, পশ্চিম দিকে। আল্লাহর নাম নিয়ে সে এখন পশ্চিম দিকে যাচ্ছে, এই যে পশ্চিম দিকে কয় কিলোমিটার গেছে, 7 কিলোমিটার। তাহলে পশ্চিম দিকে সে গেছে 7 কিলোমিটার, এটা R3 ভেক্টর। এইখানে আর কোণের দরকার নাই, কারণ সে সোজা পশ্চিম দিকে গেছে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল আছে। এরপরে সে থামে নাই, সে আবার দিক পরিবর্তন করবে। সে এখন দেখেন পশ্চিম দিকে 7 কিলোমিটার যাবার পর পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে গেছে 2 কিলোমিটার। খুবই ভালো কথা, পশ্চিমের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, এখন পশ্চিম দিক কোনটা, এইটা পশ্চিম দিকের সঙ্গে সে 45 ডিগ্রি কোণ করছে। খেয়াল করেন, পশ্চিমের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে সে দক্ষিণ দিকে এখান থেকে আবার 2 কিলোমিটার গেছে, এই যে সে আবার ঘটনা ঘটাইছে এখানে 2 কিলোমিটার, R4 ভেক্টর। সো পশ্চিমের সঙ্গে সে গেছে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। এখন আমার কোণটা লাগবে কার সঙ্গে, কোণ লাগবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি ধনাত্মক দিকের সাথে আমি কোণ নেই, অ্যাকচুয়ালি কোণটা কি, এইখানে শেষ ভেক্টরটার জন্য কোণ কত ডিগ্রি হবে, দেখেন তো, এটা -135 ডিগ্রি হবে। সো 4টা ভেক্টর পাইছি, আমাকে যেটা বের করতে হবে চূড়ান্ত অবস্থায় তাহলে ভেক্টরটা কত বা লব্ধি ভেক্টর কত। সুতরাং আমাকে বের করতে হবে এই 4টা ভেক্টরের যোগফল।
যে আর ভেক্টরটা। সো চারটা ভেক্টরের যোগফল আর ভেক্টরটা আমাকে বের করতে হবে। তাহলে এই আর ভেক্টরটা কার কার যোগফল থেকে আসবে? আর ভেক্টরটা আর অন ভেক্টর যোগ, তারপর কি আর টু ভেক্টর, আর টু ভেক্টর যোগ হবে যোগ, তারপর কি আর থ্রি ভেক্টর আছে, আর থ্রি ভেক্টর এবং যোগ আর ফোর ভেক্টর। আমি আসলে তাহলে আপনাদেরকে কি শিখাচ্ছি? দুইটা না, একসাথে চারটা ভেক্টরের যোগ শিখিয়ে দিচ্ছি একবারে। সো চারটা ভেক্টর থাকলে কিভাবে যোগ করতে হয় সেটা আমরা দেখতেছি। জাস্ট কোনো থিওরি কিন্তু আমরা পড়ি নাই, আমরা শুধু উপাংশে বিভাজন করতে শিখছি। এখন দেখেন তো, আমরা একটা একটা করে ভেক্টরকে প্রকাশ করি। আরন ভেক্টরটা, আরন ভেক্টরটাকে যদি প্রকাশ করি, আরন ভেক্টরের মান কত? আমার এই যে আরন ভেক্টরটা কত কিলোমিটার গেছে খেয়াল করে দেখেন। আরন ভেক্টরের জন্য কত কিলোমিটার গেছি আমরা? 10 কিলোমিটার। সো এই যে প্রশ্ন দেখেন আরন ভেক্টরটা কত? 10 কিলোমিটার, তাহলে মান হচ্ছে 10। এবং সে সোজা উপরের দিকে যাচ্ছে। সোজা উপরের দিকে কি ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক হলে কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। ওয়াই অক্ষের উপর দিকে প্লাস জে। সো আর ওয়ান সমান ডিরেক্টলি 10 জে লিখে ফেললাম। এরপর দেখেন আর টু ভেক্টর, আর টু ভেক্টরটা এবার তাহলে খেয়াল করি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। আর টু ভেক্টরের মান কত? 5 কিলোমিটার। আর টু যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার মান হচ্ছে আমাদের এই যে দেখেন কত কিলোমিটার? 5 কিলোমিটার। এবং সে কত কোণে আছে? 30 ডিগ্রি কোণে। তাহলে 5 cos 30 ডিগ্রি আই প্লাস 5 sin 30 ডিগ্রি জে, এটাই কিন্তু আপনাদেরকে আমি শিখাইছি। তাহলে এইটার মানগুলা যদি আমরা বের করি, cos 30 ডিগ্রি 0.866 গুণ করলে 4.33i প্লাস 2.5j। এরপর আসবো আর থ্রি ভেক্টরে। আর থ্রি ভেক্টরটা সোজা, কেন সোজা? আসলেই তো সোজা, সে পুরা উল্টা দিকে পশ্চিম দিকে যাচ্ছে না? এখন দেখেন এই যে আর থ্রি যে ভেক্টরটা সেটা যাচ্ছে কোন দিকে? এক্স অক্ষের উল্টা দিকে। এক্স অক্ষের উল্টা দিকে গেলে মাইনাস আই, এক্স অক্ষের ডান দিকে গেলে প্লাস আই, এক্স অক্ষের বাম দিকে গেলে মাইনাস আই। তার মান কত? 7। সে এক্স অক্ষের উল্টো দিকে যাচ্ছে এবং তার মান হচ্ছে 7 একক। কিভাবে? এই যে কত কিলোমিটার গেছে? 7 কিলোমিটার। তাহলে আর থ্রি ভেক্টর হচ্ছে -7i। এবং আরেকটা ভেক্টর আছে আর ফোর। আর ফোর ভেক্টরটার মান কত দেখেন তো? শেষ ভেক্টরটা পূর্ব দিকে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছে। কত কিলোমিটার? 2 কিলোমিটার। মান হচ্ছে 2। 2 cos -135 ডিগ্রি আই প্লাস 2 sin -135 ডিগ্রি জে। এখন তাহলে এখান থেকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে -1.44i -1.44j। তাহলে দেখেন আমার কিন্তু চারটা ভেক্টরকে প্রকাশ করা হয়ে গেছে। এখন চারটা ভেক্টরকে যদি প্রকাশ করা হয়ে যেয়ে থাকে, আমরা এখন লব্ধি বা যোগফল, চূড়ান্ত ভেক্টর যেটা আর ভেক্টরটা যেটা, সেটা কি আর1 যোগ আর2 যোগ আর3 যোগ আর4, এই চারটার যোগফলের সমষ্টি। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, আর1 ভেক্টরটা নিয়ে আসি। আর1 ভেক্টরটা কত ছিল? 10j ছিল। লিখি 10j। আর1 ভেক্টর হচ্ছে 10j। আর2 ভেক্টর কি ছিল? আর2 ভেক্টর ছিল 4.33i প্লাস 2.5j প্লাস 4.33i প্লাস 2.5j। এরপর আর3 ভেক্টর ছিল -7i। আর3 ভেক্টর হচ্ছে -7i। আর শেষে যে আর4 ভেক্টরটা কত? -1.44i। আচ্ছা, এটা 4 না, 4 হবে, আমি একটু ভুল লিখছি। এটা 1.414 হবে। 1.414, এটাও 1.414। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো -1.414i
মাইনাস 1.414 জে। সো এই যে দেখেন আই এবং জে, আমরা তাহলে আই এবং জে গুলাকে বিশ্লিষ্ট করে ফেলছি, করে এখন যোগ করব। সুন্দর মতো তাহলে যোগ করে দেই। দেখেন যোগ কাদেরকে করব, যখন আমরা আই নিয়ে কাজ করব শুধু আই গুলাকে যোগ করব। তাহলে এই যে শুধু আই গুলাকে যদি যোগ করি আমি, এই যে আই, তারপরে আই, এই যে আরেকটাই, কয়টা আই আছে? তিনটা আই আছে। তাহলে তিনটা আয়ের যোগফল থেকে কত আসে দেখি, 4.33 মাইনাস 7 মাইনাস 1.414 আই। আর যখন জে গোলা নিব, অনলি জে গোলাকে আলাদা নিব। সো একটা জে 10 জে, দুইটা জে 2.5 জে, তিনটা জে মাইনাস 1.414 জে। সো তাহলে আমরা যখন জে গোলাকে নিব প্লাস 10 প্লাস 2.5 মাইনাস 1.414 জে, তাহলে আমার এখানে যোগফল করলে মাইনাস 4.084 আই প্লাস 11.086 জে। দেখেন তাহলে আর ভেক্টর পেয়ে গেছি। এখন তাহলে ভেক্টরটাকে যদি আমরা প্রকাশ করতে যাই কিরকম হয়, লব্ধি ভেক্টরটাকে আমরা যদি প্রকাশ করতে যাই, খেয়াল করেন সে মাইনাস 4.084, তার মানে এক্স অক্ষ থেকে সে উল্টা দিকে গেছে, মাইনাস 4.084 আই প্লাস 11.086 জে, প্লাস 11.086 জে। তাহলে আমার চূড়ান্ত যে ভেক্টর বা লব্ধি ভেক্টরটা এরকম, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর। তাহলে আর ভেক্টরের মান কত? ভেক্টর আর এর মান রুট ওভার মাইনাস 4.084 হোল স্কোয়ার প্লাস 11.086 হোল স্কোয়ার। তার মানে আই এবং জে এর সহগের বর্গের যোগফলের বর্গমূল করলে আমরা কি পাবো? ভেক্টরটার মান পাবো। সেটা আপনাকে দিবে 11.81 কিলোমিটার। এখন আসেন দিকের বেলায়, বি ভেরি কেয়ারফুল, এই দিক নির্ণয় ভুল হয়। আমি এইখানে যদি থিটা করি, এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি, এটা থিটা, খেয়াল করেন এটা থিটা, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত? 11.086 ডিভাইডেড বাই ভূমি কত? 4.084। আমি কিন্তু কোনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখন করি নাই, আমি কিন্তু কোনটা এখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বলি নাই, আমি এখন শুধুমাত্র ভূমির সাথে এখানে উৎপন্ন কোণটার মান ব্যবহার করতেছি, এই কারণে এইখানে পরম মান নিয়ে কাজ করলাম। তাহলে থিটা এর যে মানটা এখান থেকে আসবে 69.77 ডিগ্রি। এখন যেহেতু আমি কোনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বলি নাই, তাহলে আমাকে খুব স্পেসিফিকলি বলে দিতে হবে কোনটা কার সঙ্গে। জিনিসটা খেয়াল করবেন, আমি যদি বলি 69.77 ডিগ্রি, তাহলে আমাকে সুন্দর মতো বলে দিতে হবে গাড়িটি, দেখেন এখানে কোনটা আমি কার সঙ্গে উৎপন্ন করছি? পশ্চিম দিকের সঙ্গে, এই যে থিটাটা উৎপন্ন করছি, গাড়িটি পশ্চিম দিকের সাথে 69.77 ডিগ্রি কোণে, কোন দিকে? উত্তর দিকে 11.81 কিলোমিটার গিয়েছিল। সাধারণত আমরা যখন বাংলায় কোনটা বলি, সবসময়ই আমরা যে জিনিসটা বোঝা সহজ সেটা করি। খেয়াল করেন, একটা হচ্ছে বাংলায় প্রকাশ করা, আর একটা হচ্ছে গাণিতিকভাবে প্রকাশ করা। গাণিতিকভাবে প্রকাশ করার সময় আমরা সব সময়ই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে করব কোনটা নির্ণয়, কিন্তু যখন বাংলায় বলতে যাব তখন সবচেয়ে সহজ যেটা, দেখেন এখানে এই যে ভেক্টরটা দেখেই মনে হচ্ছে না পশ্চিম দিকের সঙ্গে একটা কোণ করে উত্তর দিকে যাচ্ছে, বা উত্তরের সঙ্গে একটা কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে?
সো এইখানে ডিরেক্টলি থিটা এইভাবে বলতে সমস্যা নাই, এখানের এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ব্যবহার করার দরকার হচ্ছে না। সো অ্যাগেন রিপিট করতেছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটাটা আমি কখন করব, যখন আমি ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে আই এবং জে কে উপাংশে ভাগ করব। কিন্তু যদি আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোনটা উল্লেখ না করে ডিরেক্টলি কোন দিকে গাড়ি কিভাবে যাচ্ছে এটা বলতে যাই, তখন থিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না বললেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু একটা ম্যাথ করে ফেললাম জাস্ট ডিরেক্টলি। খেয়াল করেন কিচ্ছু পড়াই নেই আমি আপনাদেরকে, এইখানে একটা লম্বাংশ সূত্র আছে, সূত্র এখনো পড়াই নেই, অঙ্ক করে ফেলছেন আপনারা। কারণ খেয়াল করেন এই যে ভেক্টরের উপাংশে বিভাজনটা অ্যাকচুয়ালি এতটাই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ঠিক মতো এক্স এবং ওয়াই অক্ষের উপাংশে ভাগ করতে পারেন, তাহলে যে কোনো সময় যে কোনো ভেক্টরের লব্ধি, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, ইজিলি বের করতে পারবেন। ওকে, এখন দেখেন গত ক্লাসেই কিন্তু আমি আপনাদেরকে লব্ধি, লম্বাংশ, উপাংশ এই সংজ্ঞাগুলা বলে দিছিলাম। এখন আমি আজকে আপনাদেরকে এতক্ষণ ধরে যা করালাম সেই প্রসিডিউরটা একটু ডিফারেন্টলি বলবো। এতক্ষণ ধরে যা পড়ালাম সেই প্রসিডিউরটা একটু ডিফারেন্টলি বলবো। আমি এখন যেটা আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। লম্বাংশ সূত্র। লম্বাংশ সূত্র ব্যবহার করে কিভাবে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করা যায় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ধরেন আপনি দুইটা ভেক্টর নিলেন, এ ভেক্টর ইকুয়ালস টু 2i প্লাস 3j, আর বি একটা ভেক্টর নিলেন যেটা আপনার মাইনাস 3i প্লাস 2j। এখন যদি আমি একটা যোগ করি এ এবং বি এর, আর ভেক্টর সমান ধরেন এ ভেক্টর যোগ বি ভেক্টর, তাহলে এই আর ভেক্টর সমান কত হবে? দেখেন আপনি কি করবেন, আই গোলাকে আলাদা যোগ করবেন 2i মাইনাস 3i, জে গোলাকে আলাদা যোগ করবেন 3j প্লাস 2j, কারণ সমজাতীয় ভেক্টর যোগ করে ফেলা যায়। তাহলে 2 মাইনাস 3i প্লাস 3 প্লাস 2j। সো আপনি যোগফল পাচ্ছেন মাইনাস আই প্লাস 5j। তার মানে কি, ভেক্টরগুলা যদি আই এবং জে উপাংশে ভাগ করা থাকে তাহলে কিন্তু অবলীলায় ভেক্টরগুলোকে কি করা যাচ্ছে, যোগ করা যাচ্ছে। এখন একটা জিনিস আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। ধরেন একটা ভেক্টর এ, এই এ ভেক্টরটার কয়টা উপাংশ? দুইটা উপাংশ। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ এ এক্স আই, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই জে। দেখেন একটা ভেক্টর যদি এ হয়, এ ভেক্টরটাকে কয়টা উপাংশে ভাগ করা যায়? আপাতত আমরা দ্বিমাত্রিক ভেক্টর পড়তেছি, এখনো ত্রিমাত্রিকে যায় নাই, সো শুধু দ্বিমাত্রিক নিয়ে চিন্তা করি। তাহলে একটা ভেক্টর এ এখানে দুইটা উপাংশে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, এ এক্স দিয়ে বোঝানো হচ্ছে এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এ ওয়াই দিয়ে বোঝানো হচ্ছে এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, যখন আমি এখানে যোগ করতেছি দুইটা ভেক্টরকে, কি করতেছি অ্যাকচুয়ালি, যে 2 মাইনাস 3 এটা কি? এটা কি এ এক্স প্লাস বি এক্স, আর 3 প্লাস 2 এটা হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই। সো আমরা যখন দুইটা ভেক্টরকে যোগ করি তখন আসলে যে উপাংশগুলো আছে, এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে আমরা যোগ করে দেই, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোকে কি করে দেই, যোগ করে দেই। তাহলে আমরা লব্ধি ভেক্টরটা পাই। সো আমি একটু ডায়াগ্রামেটিক্যালি জিনিসটা আপনাদেরকে আরও একবার দেখাবো, একটা ছোট্ট জিনিস ক্ল্যারিফাই করার জন্য। এটা পরেও যে কাজে লাগবে। দেখেন ধরেন আমার এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ। আমি এখানে একটু গ্রিড লাইন আঁকবো, কেন আঁকবো সেটা বুঝবেন একটু পরেই। গ্রিড লাইন মানে হচ্ছে ইউনিটগুলোকে আগে আমি একটু এঁকে নিচ্ছি।
3 4 5, 5টাতেই হয়ে যাবে। ওয়াই অক্ষেও এইভাবে আঁকবো। তার আগে এক্স অক্ষে নেগেটিভ দিকেও যাই, কারণ এক্স অক্ষের নেগেটিভ দিকেও আছে। সো গ্রিড আঁকলাম। এবার ওয়াই অক্ষে ওকে। অরিজিনটাকে আমি লাল রঙের দাগ দিয়ে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে অরিজিন, এই দুইটা হচ্ছে আমার অক্ষ দুইটা। অক্ষ দুইটা লাল রঙের দাগ অঙ্কিত। এখন আমি ভেক্টর দুইটা নিব। এ ভেক্টর 2i প্লাস 3j। চলেন এ ভেক্টরটা কি 2i প্লাস 3j। 2i অরিজিন থেকে শুরু করে ডান দিকে 2 একক যাব, 1 2 2i প্লাস 3j, 1 2 3 ঘর উপরে উঠবো। তাহলে এই যে ভেক্টরটা এটা হচ্ছে এ ভেক্টর 2i প্লাস 3j, এটা এ ভেক্টর 2i প্লাস 3j। আর বি ভেক্টরটা কি মাইনাস 3i প্লাস 2j। তাহলে মাইনাস 3i প্লাস 2j, মাইনাস 3i বাম দিকে 1 2 3, মাইনাস 3i প্লাস 2j 1 2। সো বি ভেক্টরটা হচ্ছে এইটা মাইনাস 3i প্লাস 2j, এটা হচ্ছে বি ভেক্টর। এখন দুইটার যোগফলে কি আসতেছে মাইনাস আই প্লাস 5j আসতেছে না? তাহলে দুইটা ভেক্টরের যোগফলে আসতেছে মাইনাস আই প্লাস 5j, 1 2 3 4 5। তাহলে যোগফলটা হচ্ছে এই যে এটা হচ্ছে যোগফল আর ভেক্টর। সো এইটা হচ্ছে ডায়াগ্রামেটিক্যালি আমরা দেখতে পেলাম, কিন্তু থিওরিটিক্যালি জিনিসটা কি হবে সেটা দেখাই এখন। চলেন আমি গোটা থিওরিটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখেন, ধরেন আপনার কোনো একটা জায়গায় দুইটা ভেক্টর আছে, যোগ করতে হবে। আপনাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর দিয়ে দিল। এবং এই পদ্ধতিতে অবশ্যই কোনগুলা হইতে হবে কার সঙ্গে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোনটা হচ্ছে থিটা এ। আরেকটা ভেক্টর ধরেন বি ভেক্টর দেওয়া আছে, কোনটা দেওয়া আছে? এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা বি। সো খেয়াল রাখেন কোন কোনটা নিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোন যদি ভুল করেন জীবনেও কিচ্ছু পারবেন না। তাহলে এ ভেক্টরটা আমরা যখন লিখি কিভাবে লিখব? এ এক্স আই প্লাস এ ওয়াই জে। বি ভেক্টরটা যখন লিখব দুইটা উপাংশ দিয়ে লিখব, বি এক্স আই প্লাস বি ওয়াই জে। তাহলে এ আর বি দুইটাকে যদি যোগ করে দেই, এ ভেক্টর যোগ বি ভেক্টর, এই যে দেখেন এ এক্স আর বি এক্স কে যোগ করতেছি এবং এ ওয়াই এবং বি ওয়াই কে যোগ করতেছি। এখন যদি আমি বলি এ প্লাস বি ভেক্টর মানে আর ভেক্টর, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে। দেখেন এইটুকু বুঝতে তো কোনো সমস্যা নাই। এখন আমার আর একটা ভেক্টর আবার কিভাবে লেখা যাবে? আর এক্স আই প্লাস আর ওয়াই জে আকারে লেখা যাবে, ইকুয়ালস টু এক্স প্লাস বি এক্স আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে। এখন তাহলে দেখেন আর এক্স সমান কি হচ্ছে? এক্স প্লাস বি এক্স। আর ওয়াই সমান কি হচ্ছে? এ ওয়াই প্লাস বি ওয়াই। সুতরাং এই যে আর এক্স এবং আর ওয়াই আমরা পেয়ে গেলাম, এটাই ছিল হচ্ছে উপাংশে বিভাজন করে ভেক্টরের কি নির্ণয় করা? যোগফল নির্ণয় করা। এখন এইখানে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই এগুলা কিভাবে পাবো? এই যে এ এক্স, এক্স অক্ষ বরাবর উপাংশ, এ কস থিটা এ, এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এ সাইন থিটা এ, বি এক্স, বি কস থিটা এ, বি ওয়াই, বি সাইন থিটা এ। তাহলে এখন আপনি সবগুলা মান জানেন, সব কিছু জানেন, আপনি ভেক্টরগুলার যোগফল বা লব্ধি বের করে ফেলতে পারতেছেন।
এখন তাহলে একটা জিনিস দেখি, উপাংশ সূত্রটা তাহলে কি হবে। আমরা উপাংশ সূত্রটা কি সেটা আবার দেখব। আর ভেক্টর ইকুয়ালস টু আমি লিখলাম এ প্লাস বি ভেক্টর, যেখানে অ্যাগেইন আর ভেক্টরটা হচ্ছে আর এক্স আই প্লাস আর ওয়াই জে, এবং আর এক্স মানে কি এক্স প্লাস বি এক্স আই, আর ওয়াই মানে কি এ ওয়াই প্লাস বি ওয়াই জে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, আর এক্স সমান হচ্ছে আমাদের, আর এক্স সমান কি আসলো, এক্স প্লাস বি এক্স আসলো। এখান থেকে আমরা কি বলতে পারি, আর এক্স সমান এক্স প্লাস বি এক্স, এর মানে দাঁড়াচ্ছে এক্স অক্ষ বরাবর আর ভেক্টর এর উপাংশ ইকুয়ালস টু আর এক্স সমান এক্স প্লাস বি এক্স, এক্স মানে কি এক্স অক্ষ বরাবর এ ভেক্টর এর উপাংশ যোগ এক্স অক্ষ বরাবর বি ভেক্টর এর উপাংশ। দেখেন এটা হচ্ছে থিওরি, যে দুইটা ভেক্টর না, আপনি তিনটা চারটা পাঁচটা ছয়টা 10টা ভেক্টর নেন না কেন, এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ এক্স অক্ষ বরাবর প্রতিটি ভেক্টরের উপাংশের কি যোগফল। সো এটা হচ্ছে তাহলে আমাদের উপাংশ সূত্র। একইভাবে যদি ওয়াই অক্ষে চিন্তা করি, আর ওয়াই সমান এ ওয়াই প্লাস বি ওয়াই, তাহলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের উপাংশ সমান হবে ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ যোগ ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশ। সুতরাং এই হচ্ছে আমাদের ভেক্টরের কি সূত্র, লম্বাংশ সূত্র, বা লম্বাংশের সাহায্যে দুই এর বেশি, দুইটা শুধু না দুইটার বেশিও যদি ভেক্টর থাকে তাদের যোগফল বের করার উপায়টা। চলেন এটার এখন আমরা গাণিতিকভাবে পুরা জিনিসটা দেখে ফেলবো। সো আমরা তাহলে যেটা পড়ছি সেটা হচ্ছে ভেক্টর যোগের লম্বাংশ সূত্র। ভেক্টর যোগের কি সূত্র, লম্বাংশ সূত্র। দেখেন আপনাদের বইপত্রে ডিরেক্টলি শুরুই করছে এখান থেকে, আমি এতক্ষণ ধরে বুঝিয়ে দিলাম কিভাবে উপাংশগুলো যোগ হয়, আপনাদের বই শুরু করছে। আমি এখন যেটা লিখব এটা হচ্ছে সরাসরি বই এখানে চলে আসছে, এবং লম্বাংশ সূত্রটা বলা আছে কতগুলি ভেক্টরের কোনো অক্ষে লম্বাংশের সমষ্টি ওই অক্ষে লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান। আমি কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিই, দেখেন বইয়ে যেটা বলা আছে কতগুলি ভেক্টরের কোনো অক্ষে লম্বাংশের সমষ্টি ওই অক্ষে লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান। দেখেন তো এক্স অক্ষ বরাবর এ এবং বি এর যে লম্বাংশের যোগফল বা সমষ্টি,
আর ভেক্টরটা কি এখানে লব্ধি ভেক্টর না? এক্স অক্ষে লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান হচ্ছে, তার মানে কতগুলা ভেক্টরের কোনো একটা অক্ষে লম্বাংশের সমষ্টি ওই অক্ষে লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান হবে। তাহলে আমরা এখন খুব সিম্পলিফাইড মডেল যদি দেখতে যাই, ধরেন আপনাকে আমি 4টা ভেক্টর দিয়ে দিব। প্রথম দিলাম ভেক্টর r1, একটা ভেক্টর, সে কোণ উৎপন্ন করে আছে θ1। তারপর একটা ভেক্টর দিলাম r2, সে কোণ উৎপন্ন করে আছে θ2। এরপর আরেকটা ভেক্টর দিলাম r3, সে এখানে কোণ উৎপন্ন করে আছে θ3। আপনাকে বলা হলো r1, r2, r3 এই তিনটার লব্ধি ভেক্টর কত সেটা বের করতে। তাহলে আপনি মনে করলেন যে লব্ধি ভেক্টরটা হচ্ছে r, এবং সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সে যে কোণ উৎপন্ন করে আছে সেটা থিটা। তাহলে দেখেন আপনি কি করবেন, আর ভেক্টরটা r1 ভেক্টর যোগ r2 ভেক্টর প্লাস r3 ভেক্টরের যোগফলের সমান। এখন লম্বাংশ সূত্রে সহজ হয়ে যায় কি দেখেন, এক্স অক্ষ বরাবর যে উপাংশ মানে rx ইকুয়ালস টু r1x প্লাস r2x প্লাস r3x ডিরেক্টলি লেখা যায়। এখন এই যে rx মানে কি r cos থিটা, r1x মানে কি r1 cos থিটা 1, r2x মানে কি r2 cos থিটা 2, r3x মানে r3 cos থিটা 3। একইভাবে আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ r1y যোগ r2y যোগ r3y। খেয়াল করে দেখেন তাহলে এক্স অক্ষ বরাবর সবগুলার উপাংশের যোগফল এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের সমান, আবার ওয়াই অক্ষ বরাবর সবগুলার উপাংশের সমষ্টি ওয়াই অক্ষে লব্ধি ভেক্টরের উপাংশের সমান। তাহলে এবার আর ওয়াই মানে কি আর সাইন থিটা, r1 y r1 সাইন থিটা 1, r2 y r2 সাইন থিটা 2, r3 y r3 সাইন থিটা 3। এই হচ্ছে আমাদের একাধিক ভেক্টরের অ্যাকচুয়ালি কি নির্ণয় করা, লম্বাংশের সাহায্যে লব্ধি ভেক্টর নির্ণয় করার উপায়। চলেন বোর্ড পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এই লম্বাংশটা ব্যবহার করে সেরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, যে শিখে কি লাভ যদি আমি প্রয়োগই না করতে পারি। সো ধরেন আপনাকে বোর্ড পরীক্ষায় এরকম একটা প্রবলেম দেওয়া হলো, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, আপনাকে 3টা ভেক্টর দিয়ে দিল, 3টা ভেক্টর দেওয়া হলো। একটা ভেক্টর ধরেন হচ্ছে a1 একটা ভেক্টর, এই a1 ভেক্টরের মান দেওয়া হলো 10 একক, এবং সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। এরপর আরেকটা ভেক্টর দেওয়া হলো আপনাকে a2, এই ভেক্টরের মানও হচ্ছে আপনার অ্যাকচুয়ালি 10 একক, কিন্তু সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে আছে সেই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। এবং থার্ড একটা ভেক্টর দেওয়া আছে a3 একটা ভেক্টর দেওয়া আছে, এই a3 ভেক্টরের মান ধরেন 8 একক, এবং সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে আছে সেটা -120 ডিগ্রি। এখন আপনাকে যখন সমস্যাটার স্টেটমেন্ট বলা হলো, প্রবলেমটা বলে দিল চিত্রে নির্দেশিত ভেক্টর তিনটির যোগফল বা লব্ধি নির্ণয় করো। সো এই যে 3টা ভেক্টর, এই 3টা ভেক্টরের লব্ধি বা যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে কি, একটা জিনিস খেয়াল করেন, লব্ধি যখন বলা হচ্ছে, লব্ধি একটা ভেক্টর, তার মানে এই লব্ধি ভেক্টরের মান এবং দিক দুইটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। সো এখন যদি আমরা সমাধান করতে যাই তাহলে দেখেন, আমরা ধরে নিব, মনে করি a1
A2 ও A3 ভেক্টর তিনটির লব্ধি আর এবং লব্ধি ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? থিটা কোণ উৎপন্ন করে। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এক্স অক্ষ বরাবর যে আর এর উপাংশ আর এক্স ইকুয়ালস টু কি হবে? a1x প্লাস a2x প্লাস a3x। এটাই কিন্তু পড়াচ্ছি যে যে কোনো একটা অক্ষে উপাংশগুলোর সমষ্টি হবে লব্ধির উপাংশের সমান। তাহলে a1x মানে a1 cos থিটা 1 প্লাস a2x a2 cos থিটা 2 প্লাস a3x a3 cos থিটা 3। সো a1 এর মান হচ্ছে 10, cos থিটা 1 হচ্ছে কত? প্লাস 60 ডিগ্রি। a2 এর মানও 10, cos থিটা 2 এর মান হচ্ছে প্লাস 120 ডিগ্রি। a3 এর মান হচ্ছে 8, থিটা 3 এর মান হচ্ছে মাইনাস 120 ডিগ্রি। সো মানগুলো যদি আমরা বসাই এখান থেকে যেটা পাবো 10 ইন্টু cos 60 ডিগ্রি হাফ, cos 120 ডিগ্রির মান হবে মাইনাস হাফ, আর cos মাইনাস 120 ডিগ্রির মানও হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে 5 মাইনাস 5 মাইনাস 4, তাহলে আর এক্স সমান কত আসবে? মাইনাস 4 আসবে। এখন আর এক্স মাইনাস 4 আসলো, একইভাবে আর ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। সো যখন আমরা আর ওয়াই এর মান নির্ণয় করতে যাব, আমরা এখন আর ওয়াই এর মান নির্ণয় করতে যাই। আর ওয়াই, ওয়াই অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ ইকুয়ালস টু কি? আর ওয়ান ওয়াই প্লাস আর টু ওয়াই প্লাস আর থ্রি ওয়াই। তার মানে আর ওয়ান সাইন থিটা 1 প্লাস আর টু সাইন থিটা 2 প্লাস আর থ্রি সাইন থিটা 3। এবার আর ওয়ান মানে হচ্ছে 10 সাইন প্লাস 60 ডিগ্রি, আর টু 10 সাইন প্লাস 120 ডিগ্রি, আর থ্রি 8 সাইন মাইনাস 120 ডিগ্রি। এখন তাহলে মানগুলো যদি নেই 10 ইন্টু রুট 3/2 প্লাস 10 ইন্টু রুট 3/2 প্লাস 8 ইন্টু মাইনাস রুট 3/2, আলটিমেটলি এটা আমাদেরকে দিবে 10 রুট 3 মাইনাস 4 রুট 3 মানে 6 রুট 3, মানে প্রকাশ করলে 10.39। দেখেন আপনি আর এক্স আর ওয়াই পেয়ে গেছেন। মজাটা খেয়াল করেন, আপনাকে কিন্তু এখন আর বসে বসে প্রত্যেকটা ভেক্টরকে আলাদা আলাদাভাবে প্রকাশ করতে হয় নাই, আই যেটা আলাদা আলাদাভাবে প্রকাশ করতে হয় নাই। ডিরেক্টলি আপনি আর এক্স পাইছেন, আর ওয়াই পাইছেন। তাহলে আপনার যে লব্ধি ভেক্টরটা হচ্ছে সেই লব্ধি ভেক্টরটা আপনি ডিরেক্টলি পেয়ে যাবেন। সো আপনার তাহলে লব্ধি ভেক্টরটা ডিরেক্টলি কত পেয়ে যাবেন? আর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু আর এক্স আই প্লাস আর ওয়াই জে। সো আর এক্সটা কত? আর এক্স এর মান বের হয়েছে আপনার -4, তাহলে -4i প্লাস 10.39 জে। শেষ। সো আপনার কিন্তু তাহলে লব্ধি ভেক্টরটা বের হয়ে গেছে। এখন যখনই লব্ধি ভেক্টর বের হয়ে গেছে, এখন আপনি লব্ধি ভেক্টরের খেয়াল করে দেখেন, এই যে লব্ধি ভেক্টরটা যখন বের হলো, লব্ধি ভেক্টরটা আমরা আঁকি। এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে -4i প্লাস 10.39 জে, 10.39 জে। এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আরটা। এখন আর ভেক্টর কত কোণ উৎপন্ন করে আছে? আমি যদি শুধু থিটা বলি, এই যে এইখানকার অ্যাঙ্গেল যদি থিটা নেই, মানে পশ্চিম দিকের সঙ্গে যদি খেয়াল করি, তাহলে আমাদের এইখানে আর ভেক্টরের মান আর ইকুয়ালস টু √(-4 হোল স্কোয়ার প্লাস 10.39 হোল স্কোয়ার।
ইকুয়ালস টু আসবে 11.13 ট্যান থিটা ইকুয়ালস টু, এখানে শুধুমাত্র যদি আমরা কোণের মানটা চিন্তা করি, শুধুমাত্র কোণের মান, সেক্ষেত্রে কোণের মানটা চিন্তা করলে আমরা কত পাবো? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে 10.39, ভূমিটা হচ্ছে এখানে 4, এখান থেকে থিটা এর মানটা পাবো 68.94 ডিগ্রি। এখন তাহলে দেখেন দুইভাবে বলা যায়, একটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 68.94 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, এটা বলতে পারেন। আর যদি বলেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, দেখেন আপনি যদি বলেন এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ, তাহলে সেটা কত? 68.94 ডিগ্রি। আর কেউ যদি বলতে চায় যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে, এই যে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা। সো আমাদের তাহলে তখন বলতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে -180 মাইনাস 68.94 মানে কত হয়? 111.06 ডিগ্রি কোণ। সো এইভাবে অ্যাকচুয়ালি অনেকগুলি ভেক্টরের লব্ধি বা যোগফলের মান এবং দিক নির্ণয় করা পসিবল। আজকে আপনাদেরকে লাস্ট আরেকটা জিনিস আমি দেখায় দিব এখন, সেটা হচ্ছে দেখেন আপনাদের অলরেডি মাথায় একটা প্যাচগোজ লেগে যাওয়ার কথা, তালগোল পাকায় যাচ্ছে জিনিসপত্রগুলা, যে এই কি হচ্ছে এগুলা। সো আমি কিছু জিনিসপত্র একেবারে কোন কোয়াড্রেন্টে থাকলে, মানে কোন চতুর্ভাগে থাকলে কোনটা কিভাবে বলবেন, কিভাবে কোনটাকে আপনি বলবেন কোন চতুর্ভাগে থাকলে, সেটা আমি আজকে আরেকবার দেখায় দিচ্ছি। চলেন প্রথম চতুর্ভাগে, মানে একটা ভেক্টর পাইলে ভেক্টরের কোনটা কিভাবে বলবেন, এটা একটা বিশাল ঝামেলা। সো একটা ভেক্টর যদি পান আপনি কোথাও, ধরেন ভেক্টর আর, এই আর ভেক্টর হচ্ছে 4i প্লাস 3j, আর একটা ভেক্টর 4i প্লাস 3j, তাহলে আর ভেক্টরের মান কত? √4 প্লাস 3 5 একক, ট্যান থিটা লম্ব বাই ভূমি 3/4, তাহলে থিটার মান কত? 36.87 ডিগ্রি। এখন আমি ভেক্টরটাকে আঁকি, 4i প্লাস 3j, 1 2 3 4, 4i প্লাস 3j, 1 2 3 প্লাস 3j। সো ভেক্টরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আর ভেক্টর 4i প্লাস 3j। এখন দেখেন কোণের বেলায় থিটাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কত? 36.87 ডিগ্রি, অথবা কি বলা যায়, এটা হচ্ছে আমার পূর্ব দিক, এটা কি দিক? উত্তর দিক। পূর্ব দিকের সাথে 36.87 ডিগ্রি কোণে উত্তর দিকে, দুইটাই সত্য। সো পূর্ব দিকের সঙ্গে 36.87 ডিগ্রি কোণ করে উত্তর দিকেও বলতে পারেন, আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 36.87 ডিগ্রি কোণ সরাসরি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কি প্রথম চতুর্ভাগে যদি ভেক্টর থাকে। এরপর আসেন দ্বিতীয় চতুর্ভাগে যদি ভেক্টর থাকে, ভেক্টরটা সেকেন্ড কোয়াড্রেন্টে, যে জিনিসগুলো এখন দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে দেখবেন, কেন খুব মনোযোগ সহকারে শিখে রাখবেন, কেন ভালো না লাগলেও কিছু করার নাই। নিউটনিয়ান বলবিদ্যায় যখন সংঘর্ষের ম্যাথ করতে যান তখন যাই বলেন দ্বিমাত্রিক সংঘর্ষ পারি না। কেন পারেন না? কারণ ডিরেকশনই তো বুঝেন নাই। ভেক্টর এগুলো অ্যাভয়েড করে চলে যান আপনারা।
যে না এত কিছু তো পড়তে হয় না। হ্যাঁ পড়বেন না, তারপর হচ্ছে গতিবিদ্যায় যে তখন দিক বুঝবেন না, তারপর নিউটনিয়ান বলবিদ্যায় দিক বুঝবেন না, বলবেন হচ্ছে ফিজিক্স কঠিন। আসলে ফিজিক্স কঠিন না, আমরা একটু ফাঁকি পাচ্ছি। যাই হোক চলেন দেখেন, যদি দ্বিতীয় চতুর্ভাগে ভেক্টরটা থাকে, খেয়াল করেন আমি একই ভেক্টর আর নিয়ে কাজ করতেছি। দেখেন আর ভেক্টরটা -4i+3j, তাহলে -4i+3j হলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। আর এর মান কিন্তু একই আছে, √(-4^² + 3^²) আর এর মান 5ই থাকতেছে। tan থিটা এর মানও একই আছে, 3/4। সো থিটা ইকুয়ালস টু 36.87 ডিগ্রি। বাট এই থিটাটা কোন দিকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখেন -4i এইটা, +3j এইটা, তাহলে -4i+3j। সুতরাং ভেক্টরটা হলো এরকম, এটা হচ্ছে আমার আর ভেক্টর। এখন দেখেন আপনি যে থিটাটা বের করতেছেন, একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবেন এখন। এই যে আমরা থিটা বের করতেছি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের থিটাটা। আমরা যে থিটাটা বের করতেছি, এই থিটাটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের থিটা। তাহলে আমার অ্যাকচুয়াল কোনো ডিরেকশনের থিটা কত? এই যে দেখেন এখানে অ্যাকচুয়াল থিটা এটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ বলতে যাই, তখন আমরা কিভাবে বলবো? দেখেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 180 মাইনাস 36.87 ডিগ্রি, বা 180 থেকে 36.87 বাদ দেন, দেখেন কত আসে। দেখি 180 মাইনাস 36.87, 143.13 ডিগ্রি। এটা যেমন বলা যায়, আরেকভাবে বলা যায়। দেখেন আমার হাতের বাম পাশ কি দিক? পশ্চিম দিক। উপরেরটা কি দিক? উত্তর দিক। তাহলে এটাও বলা যায় পশ্চিম দিকের সাথে কত কোণে? 36.87 ডিগ্রি কোণে উত্তর দিকে যাচ্ছে। দ্বিতীয় চতুর্ভাগ হয়ে গেল। এরপর আসেন থার্ড কোয়াড্র্যান্ট বা তৃতীয় চতুর্ভাগ। একটা ভেক্টর যদি তৃতীয় চতুর্ভাগে চলে যায়, আর ভেক্টর ধরেন -4i-3j, তাহলে -4i-3j ভেক্টরটা, এটা হচ্ছে আমার ভেক্টর আর। এখন যখন থিটা নির্ণয় করব, ট্যান থিটা 3/4 ইকুয়ালস টু কত মান দিবে? 36.87 ডিগ্রি। কিন্তু অ্যাকচুয়ালি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে? এই যে কোণটুকু, এটা কি এখন পজিটিভ না নেগেটিভ? মাইনাস কোণ। এখন এই মাইনাস কোণটার মান কত? 180 মাইনাস 36.87, মানে 143.13 মাইনাস 143.13। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা হচ্ছে -143.13। দেখেন একটু খেয়াল করেন, দ্বিতীয় কোয়াড্র্যান্টে থাকলে সেটা ছিল +143.13, তৃতীয় কোয়াড্র্যান্টে আসলে সেটা হয়ে যাচ্ছে কত? -143.13 ডিগ্রি হয়ে যাচ্ছে। সো কিভাবে বলবো আমরা কোনটাকে? আমরা বলবো হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে -143.13 ডিগ্রি কোণে,
অথবা আরেকভাবে বলা যাবে সেটা কি, সেটা হচ্ছে এই যে বাম পাশটা কি পশ্চিম দিক আর নিচে কি দক্ষিণ দিক, পশ্চিমের সাথে 36.87 ডিগ্রি কোণে কোন দিকে, দক্ষিণ দিকে। ফাইনালি এই যে লাস্ট জিনিসটা চতুর্থ চতুর্ভাগে যদি থাকে, চতুর্থ চতুর্ভাগে, তখন আমরা কোনটা কিভাবে বলবো। আর ভেক্টরটা হচ্ছে 4i-3j। তাহলে দেখেন 4i-3j যদি হয় ভেক্টরটা কোথায় চলে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে 4i, এটা হচ্ছে 4i -3j, সো ভেক্টর আর হচ্ছে এটা, আর ভেক্টর ইকুয়ালস টু 4i-3j। এখন থিটা, আর এর মান √4² প্লাস -3², মানে 5 একক থাকতেছে। tan থিটা সমান লম্ব বাই ভূমি 3/4, সো থিটার মান 36.87 ডিগ্রি কোণে থাকতেছে। এখন আপনি দুইভাবে কোনটা বলতে পারেন, এক হচ্ছে এটা কি পূর্ব দিক, নিচে হচ্ছে দক্ষিণ দিক। সো আপনি বলতে পারেন পূর্ব দিকের সাথে 36.87 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে যাচ্ছে, অথবা বলতে পারেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে -36.87 ডিগ্রি কোণে। সো এই হচ্ছে একটা ভেক্টর যে কোনো কোয়াড্রেন্টে থাকুক না কেন, লব্ধি ভেক্টর যে কোনো চতুর্ভাগে বের হোক না কেন, এইভাবে অ্যাকচুয়ালি আমরা কোণ নির্ণয় করে ফেলতে পারি। সো তাহলে আমি যদি পুরো জিনিসটাকে রিক্যাপ করি, আজকের পুরো লেকচারটা আমাদের কিসের উপরে ছিল, দুইয়ের বেশি ভেক্টর যদি থাকে তাদের থেকে লব্ধি বের করা, কি ব্যবহার করে, উপাংশ ব্যবহার করে। সুতরাং আমার যখনই দুইয়ের বেশি ভেক্টর থাকবে, খেয়াল করেন আমি প্রথম এক্সাম্পলটাই যে একটা গাড়ির এক্সাম্পল যখন দিচ্ছিলাম, ভালো মতো তাকায় দেখেন, এই যে উপাংশে বিভাজন করে ফেলছি না, শুরুতে কি করছি, উপাংশে বিভাজন করে যোগ করে দিছি, উপাংশে বিভাজন করে যোগ করে লব্ধি ভেক্টর বের করছি। তারপর লব্ধি ভেক্টরের মান এবং দিক দুইটা বের করছি, ঠিক আছে। আর এটাকেই আমরা এই উপাংশে বিভাজনটা করে দিছি। একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে চারটা চতুর্ভাগ কেন এইভাবে বুঝালাম, কারণ হয় কি জিনিসগুলো ক্লিয়ারলি না দেখালে, মানে আমি কিছু জিনিসপত্র আপনাদেরকে বলি, আমার সঙ্গে পড়ালেখা করাটা একটু পরিশ্রমের কাজ। আমি জানি যে আমি আপনাদেরকে অনেক বেশি পুশ করব, অনেক কিছু আমি পড়াবো, অনেক বেশি ডেপথে ঢুকবো, আমি ধুমধাম সূত্র পড়াবো না, পারবো না। কেন পারবো না সেটা একটু বুঝিয়ে বলি, যে এই যে আমি আপনাদেরকে এই জিনিসটা কেন দেখালাম, যে আমার কেন কিভাবে উপাংশগুলার যোগফল থেকে ভেক্টরটা আসে। আমার কাছে মনে হয় এই জিনিসটা যদি আমি একটা ছেলেকে বা মেয়েকে না বুঝে ডিরেক্টলি ধুম করে এখানে চলে আসতাম, এই দেখেন ভেক্টর যোগের লম্বাংশ সূত্র, হ্যাঁ কতগুলা ভেক্টর যোগ করলে হয়ে যায়, মানে আমরা এইভাবে যদি পড়ে যাই তাহলে তো আসলে ফিজিক্সের ডেভেলপমেন্ট হইলো না, পরে যে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন না। আমি এই জন্য প্রতিটা জিনিসই এইভাবে ডেপ ডিটেলসে যাব, যেখানে হয়তো বা অন্য মানুষের বুঝাইতে সময় কম লাগবে, আমি একটু বেশি সময় নিয়ে বুঝাবো, বাট আমি প্রত্যেকটা কেস অ্যানালাইসিস করে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ যদি 3, 4 না 10টা ভেক্টর আপনাকে দেয় এখন লব্ধি বের করতে আপনাদের সমস্যা হবে না, বোথ মান এবং দিক। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। এখন কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন, অবশ্যই পড়ালেখা রিলেটেড।
আচ্ছা, এখানে ফেসবুকে মাঝখানে রূপন্তী ইয়াসমিন একটা প্রশ্ন করছিলেন যে স্যার ৭ এর সাথে ১৮০ ডিগ্রি হলে কোনো প্রবলেম হবে কিনা? কোনোই প্রবলেম নাই, কিন্তু আমি ওখানে ডিরেক্টলি বাম দিকে আছে বলে মাইনাস এই ১৮০ কে আর কনসিডারই করি নাই। আর এইখানে জুমে একজন একটা কোশ্চেন করছিলেন ধনাত্মক দিকের সাথে করলে হবে। আমরা কিন্তু সব সময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই কোনটা আমি এনকারেজ করি। আর যদি আপনি ধনাত্মক দিকের সঙ্গে না করেন, এই যে এখানে আমি চারটা আলাদা আলাদা অপশন দেখাই দিছি যে আপনি চাইলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেও কোণ বলতে পারেন, চাইলে পূর্ব উত্তর দক্ষিণ দিকের সাথেও কোণ বলতে পারেন, দুইটাই কারেক্ট, সো এটা নিয়ে ওরিড হবেন না। ওকে, তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার তাহলে দেখা হবে কবে? বৃহস্পতিবার দিন ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবারও বিকেল ৩টার সময়। সেই পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।